খবরদার লাডি কথা কম কো। এ সানসার বাচ্চা, এ মাতারি, কোন সাহসে আমার বিরুদ্ধে নির্বাচন করতে আসছ? মার্কা কি আছে? কোনটা মার্কা? লাডি আর জোরে লাডি জোর হয় না কা? প্রিয় জনগণ বন্ধুরা, আমরা যেটা বুঝলাম আমাদের এই চেয়ারম্যানকে আমাদের দরকার। কারণ জোর হয় না কা? লাডি আর জোরে লাডি কোনটা মার্কা? হ্যালো ভিউয়ার্স, আজমের মিউজিক সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। এই সামনে কেরে কচু পিছে কেরে কচু ভোট পাইবো। কচু আমি কচু খামো না 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 মার্কা কচু আবার কাটা তাই সামনে কিলো আমি ভাই কি রে? সর্বনাশ হয়ে গেছে। আগে হয়তো ভোটার হয়েছে পারে। আরে আমি তো ভোটারই। তাহলে ঠিক আছে। বিষয়টা হলো কি জানেন? কি? ওই যে আপনার ডিভোর্স দেওয়া বউ আছে না উর্মি, হ্যাঁ, ওই উর্মি তো আপনার ডিভোর্সকে লাঠি মার্কে দাঁড়াইছে। ওই শালির বেটি আমার বিরুদ্ধে লাঠি লই দাঁড়াইছে। ওই লাঠি দিয়ে তারে এমন জায়গায় মারুম যেন মানুষেরা শর্মে না দেখাইতে পারে। সে আমারে চিনে না, সে জানে না আমি নির্বাচন করতেছি। তারে কেন ডিভোর্স দিছি জানোস না? কেন? এই খাসলতে যখন নির্বাচন আইয়ে ফট করে কয় আমি নির্বাচন করুম। কইলাম তুই ঘরের বউ, তুই কিসের নির্বাচন করবি? তুই হাত পাও টিপে দিবি, রান্না বান্না করবি না। শালির বেটির নেত্রী হওয়ার শখ হইছে। নেত্রী ওরাই যে আমি বাইর করুম। এন কই কই কোন দিকে আছে? ওনারে দেখছি নির্বাচনের প্রচারণা করতেছে, কিন্তু বিষয়টা হলো আপনি যদি এখন মারামারি কায়দা ঝগড়া করেন সে তো আপনি মাঠ কমে দেবো গা। মাঠ কমুক, কিন্তু এই নারী জানোস তারপর ওর চরিত্র ভালো না। ইয়াং ফুলাফান ওরা ভোট দিয়ে দিব জানোস, বুক ফুলে ফুলে আইটবো। বুঝছ না, চেহারা দেখলে পাগল হয়ে যাবে। পরে আমার বাগে ভোট কম পড়বো। শালিরে যদি এখনে ডানা না কাইটে দিই পরে আমি বিপদে পড়ে যাবো। বুঝছ না, ওর ডানা এখনে ফালাই দিতে হইব রে। তারে কি আমি এমনি ছাড়ছি রে? তার এসব নৈতিক চরিত্রের কারণে তো ছাড়ছি। কেন তুই একদিন কলি না যে বাবেরে দেখছি দুই ফোলার লগে হাসাহাসি করে, বলি না? তখন তো আমার মাইন্ডে লাগছে। অনেক ঘটনার পরে তো তারা আমি তালাক দিছি। তারে কি আমি এমনি এমনি তালাক দিছি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এই জায়গায় কথা কয়ে সময় নষ্ট না করে আগে চলেন। আপনার ওই ডিভোর্স দেওয়া বোর্ডের আগে থামাইতে হইব, না হলে তো নির্বাচন ফেল করবেন। কোন দিকে গেছে বলি? আর এই যে এদিকে দৌড় দে, আসুন মিছিল করতে করতে যা। মার্কা কি? কচু। আরো জোরে কচু জোরছে বলো। কচু মার্কা আসেনি? কচু সবাই বলে কচু। মার্কা হইলো কচু, যেখানে যাবেন সেখানেই খালি ডাল দিয়ে আনবেন কচু। মার্কা কি তা কচু? শোনেন ভাই সব, আমরা করে একটা কথা কই, আপনারা কচু মার্কা সব সময় ভোট দিবেন, কারণ এটা তরকারি খাওয়ান যায়, বাস কোনো খাওয়ান যায় না। বাস খালি বাস। মা কোন করে কে মানলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হালার পাহালা এনে খারাই খারাই খালি ময়দানে স্লোগান দিতে আসো। কি মার্কায় স্লোগান দিতে আসো? না দিতে আছে কচু মার্কা। কসু কি তোমার খুব প্রয়োজন? হ্যাঁ। হালা পিছন দা ঢুকাই দিমু। না চুলকাইবো। হালার পাহালা মোর বিলাই মরে কই মেও। হ্যাঁ, মুই তোমারে খাওয়াই 3 বেলা আর তুমি কসু মার্কার ওই স্লোগান হাকাইতে আসো। দুলাবের গান গাইতে আছি আর কি একটু। আচ্ছা ঠিক আছে, হনো এই গ্রামে মেলা চেয়ারম্যান আইছে। হ্যাঁ। ওইছে বোর্ডে পাস করে যাচ্ছে। হ্যাঁ। কিন্তু তাহা হেগো পকেটে ঢুকাইছে, কিন্তু গরিব দুঃখীর কোনো সেবা যত্ন করে নাই। হ্যাঁ। মুই যদি চেয়ারম্যান হই, হ্যাঁ। হলে গরিব দুঃখীর উন্নয়নের জোয়ারে বাসাই দিমু। একবার বাসি যাবে কই হুমন্দির হুতকল। একগো দশকে ও এটা মাইক্রোফোন মনে করছিলাম, সরি। মার্কা কি? কচু মার্কা কি? বাস মার্কা কি? লাডি। ঠিক আছে, তিনটা সোবাত খাই মনে হয়েছে। হাই আর- তোরা সেপারের উপরে রাখতে হইবে, হলে তোর মাথার নলেজ ঠিক থাকবে, নাইলে আউট হয়ে যাবে। একটা কথা, আর মাথার ভিতরে জিলাপি হাসার মতো ঘুরে লাগছে। কি? আমনের যে হতিদ্বন্দ্বী মানে আন্নের বিপক্ষে জিগা খাইছে দুলাভাই, হিকের কিতা করবেন? কেডা দুলাভাই? হোয়াট ইজ দিস দুলাভাই? ওই হাকনা মাথা। অগরে তো কবে ডিভোর্স দিছি? হ্যাঁ জানি। ওটা তুই কোন কালার দুলা হইলে? তারপরে তো আন্নের দাবি লই ভোট চাল লাগছে সমানে, খালি মার্কা কিতা কচু আরো জোরে কচু। হাওয়ার পাল্লা রে, এনে যদি আহে কোনো ঝামেলা করতে, হ্যাঁ এই যে লাডি আছে না, হ্যাঁ। লাডি মার কাছে কি লাগা? হিট টেন। পিডাইয়া পিডের সামরা সামরা একবারে লাডি লাগা উড়াই দিবি। আমনে খালি আর অনুমতি দিবেন, নরম জায়গা দি বাই দিমু, মানুষের দেয়াই তেত না। নরম জায়গায় বাড়ি দেওয়ার দরকার নাই। এক সময় তো দুলাভাই আসিল, বুঝছ না, ঘর আসিল। সংসার তো করছি। হ্যাঁ। একটু হইলেও তো মায়া বাসটা আছে। হ্যাঁ। কিন্তু শক্ত জায়গায় বাড়ি দিয়ে আরো শক্ত করে দিবি। আহাই গো, বুয়া মানুষকে ঢুকাইবো হ্যাঁ তোরা দিমু না। আচ্ছা ঠিক আছে, হলে 8 স্লোগান দিতে দিতে যাবি। মার কাকি, কচু মার কাকি, কি গো মা কিতা হইলো? কচু বাস মার কাকি, লাডি 8 মার কাকি, লাডি মার কাকি, লাডি আরো জোরে জোরছে বলো। আরো জোরে এই হালে বাবা এত জোরে লাফুস কা? লাডি খবরদার লাডি। কথা কম কো। এ সানসার বাচ্চা, এ মাতারি, কোন সাহসে আমার বিরুদ্ধে নির্বাচন করতে আসছ?
সব মহিলারা মোরে প্রতিশ্রুতি দিছে যে কাগো ভোটটা নিজ দায়িত্বে মোরে দেবে। হ্যাঁ। এই বাসে ম্যাগি, তুই কি ছিলি? তুই কি ছিলি? আমার বউ ছিলি। পরকিয়া করছ, ধরা খাইছে, তোরে আমি ডিভোর্স দিছি। তুই একটা খারাপ মহিলা, সবাই জানে এলাকার, কেউ তোকে ভোট দিবে না। তুমি মনে হয় দুধের দোয়া তুলসী পাতা, হ্যাঁ? হ্যাঁ। তোমার চরিত্রের খবর পাড়ার প্রত্যেকটা নারী জানে, আমিও জানি। কারণ প্রত্যেকটা নারী যখন গোসল করতে যায় তুমি পর্দাটা ফাঁক করে এরকম করে সাইয়ে সাইয়ে দেখো তাকে গোসলের ভিডিও। আমি দেখছি মেয়েটার কাপড় ঠিক আছে কিনা, সিরে গেছে না ভালো আছে, সিরে হইলে একটা কিনা দিব সেটা দেখছি। আচ্ছা, তোমার মনে হয় দায়িত্ব দিয়ে রাখছে। আর ওই যে জুলেখার মাল লাগে হে পরকিয়া করতে যাই যে ধরা খাইছে কে পরকিয়া করছে? তুই। ওরে আমি হেরে আমি আপন বোন ডাকছি, পাবলিক বুঝতে পারে নাই। হেই বুইন দেখেই তো কামটা করছো, এর লাগি তো তালাক দিছি। বেলির মাছ লগে সুমা। এই সামসা, দেখছি তুই না একসময় আমার টাকা খাতি আমার দলে আসিলি, খাইছি। এখন এটার দলে কবে গেলি? গেটিয়া বেশি দেয়, অনেক কম দেন। এই নিমো খারাম, এই বেঈমান, এই মান্ডিয়ার ল্যাঙ্গুয়েজ। এই মাইন্ড করলাম তোর কথায়, মাইন্ড করলাম মাতারি শালা মারানি। মাঙ্গির ল্যাঙ্গুয়েজ। শালার বেটা ইংলিশ জানে না, বর্ডার বর্ডার করতেছে। এই এর লগে তো কালার হয়ে যাবি, বোর্ডের পরে যে মাইটটা তুই খাবি রে, তোর ফের শেষিয়া লাগবে। গরু মাংস খাবাইতেছ, বড়টা খাবাইতেছ, সব বাইর করে লাগবে। নির্বাচনটা হইতে দেন, ওরে গুম করে লামু, গুম করে লামু। বাবা ট্যাবলেটের বাচ্চা সাসা মুরগা সাল ইনকাম করব। হালা হালা এই বড় বড় কথা কস, তোরে যে বগলের নিচে নিয়ে যে একটা জাতা দিমু তুই তো ভেটকায় যাবি। হেই সময় ক্ষমতায় আহেন তারপরে কইন। শুন, সবাই কচু মার্কা ভোট দিবে, তোর এই লাঠি মার্কা কেউ ভোট দিবে না। সবাইকে বলবো আসেন কচু মার্কা ভোট দেন, পরে সবাইকে আমি লেবু ক্ষেত করে দিব। আগে কচু খাবে, পরে লেবুর রস খাবে টক টক। তোরে যারা যারা কসুমার কাই ভোট দেবে মাউ গর্ভ মাউকা, হ্যাঁ গো মুই বাঁশ দিমু, বাঁশ দিয়ে খাড়া করাই তুমি হ্যাপার মলম লাগাই দিমু যাতে জলাটা ঠিক হয়। তো এই মাউগের ফুকারে কস, তোরা বরিশাল ফাটাই দিব কিন্তু আবার। এখন কিন্তু বাসে শর্টকাট যাওয়া যায়। কি রে, কি মাইকে বন্ধ করছিস নাকি? এই হালার ফোয়ালা মিছিল কর, যেটা কই এটা কর। এই সামনে করে কসু, পিছে করে কসু, জোরহানাকে লাডি, আরে জোরে এই শোন, তোর লগের টাইপ বেমানি করছে, দুইবার কইছে কসু, একবার কইছে লাড়ি। অতএব ভোট 75% আমার, 25% তোর। হালার ভালা ওটা হইছে স্লিপ অফ টাং, বুঝছস? ইচ্ছা করে বলে নাই। এখন ঘটনা হইছে আসল কথা কই হন, মহিলাকে উপরে কথা কইতে আবি না, হেলে হারবি নিশ্চিত। এই মোর এলাকায় তোর জানা না দেই, হেলে আরে কিন্তু তোর থুতমা বসকে হেলাম। আরে মহিলারা পুরুষের সবসময় উপরে থাকে না, নিচে থাকে মাতারি। হ্যাঁ, ঠিক কথা হিসাব কইছেন। করি কো। ঠিক। রাইট Right. দেখছস আমার পক্ষে কথা। কি এর রাইট কোন রাইট নাই, কোন সেমারকা? লাডি, আরে জোরে কসু, আরে জোরে লাডি, জোরহানাকে কসু, জোরসে বলো, কসু, আরো জোরে, লাডি, জোরসে বলো। কোনগা? কসু সামনে করে কসু, পিছে করে কসু, জোরসে বলো, কসু, আরো জোরে। কসু, অম্মারে মা। কসু। এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি জানি কারবো হায়দার আছে না, সাদা চুলালা হেতের বউ না? হ্যাঁ, হ্যাঁ। বরিশালে হায়দার। আচ্ছা জাগা, আপনি জানেন আমি যে ভোটে দাঁড়াইছি? না তো, আর আপনার তো কোনো চ্যানেলে দেখিনি। কিরে চ্যানেলগুলো খবর দাস নাই, কইছি না বাংলাদেশে 250-300 চ্যানেল আছে, সবগুলোর দাওয়াত দিবি। চেহারা এ পর্যন্ত কোনো চ্যানেলে দেখাই নাই। চ্যানেলে কি আমি আপনার কই, এই 200 চ্যানেলে প্রচার করতে কইছেন, আমি 10টা চ্যানেলে প্রচার করার টাকা দিছি আর কি। তোরে কইছি না সব চ্যানেলে দিতি। আচ্ছা, ঠিক এই কসু মার্কা যান প্রত্যেকটি রাতে 10 বার দেখাইবো, দিনে 20 বার, টোটাল 30 বার দেখাইবো প্রত্যেকটি চ্যানেলে। চ্যানেল আলারা এসব অনুষ্ঠানে এসব কসু মার্কা, মুলা মার্কা, ফুলাসুর, গরুসুর সব জায়গায় তো যায়। তা আমার এখানে আইলে সমস্যাটা কি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কবি তো। হ্যাঁ। আর ওনাদের কনভেন্স দিয়ে দিব, ঠিক আছে? তো ঠিক আছে, ভোটটা আমারে দিবেন, মার্কা কিন্তু কসু। আর শুনেন, আমারে ভোট দিলে এই এলাকা উন্নয়ন করি, এই এলাকা সোজা কথা সিঙ্গাপুর বানাই দিব, রোড ঘাট সব পাকা, পায়ে দিয়ে হাঁটতে হবে না। কোথায় যাবেন? কাঁচা বাজারও যাবেন, মুদি দোকানে যাবেন, শপিংও যাবেন, হেলিকপ্টারের ব্যবস্থা করে দেবো। হেলিকপ্টারে ঘুরবেন, হেলিকপ্টারে মার্কেটিং করবেন। আর যদি বিদেশ যাইতে চান, অস্ট্রেলিয়া, জাপান, যেখানে যাইতে চান, আমার মিস্ত্রিরা আছে, সবাই আপনাদেরকে বাইরে নিয়ে যাবো। আচ্ছা, আপনি এত টাকা পাবেন কোথায়? এত টাকা কই পামো? আমি মিস্ত্রি রাখছি না, 2 ডজন মিস্ত্রি রাখছি, ওরা হেলিকপ্টার বানাবে, ওরা যা মনে চায় তাই বানাবে, আপনাদেরকে আমি দিয়ে দিব। কিন্তু ভোট মার্কা কিন্তু কসু। কসু। আচ্ছা ঠিক আছে, তাহলে ভোটটা আপনারই দিব। তাইলে তুমি আমার দলে যোগ দাও, কোনো টেনশন নাই। প্রতিদিন তোমাকে 300 টাকা দিব, ঠিক আছে? না, 400 টাকা দিয়ে না। 400 টাকা? আচ্ছা ঠিক আছে, 400 করে দিস, ঠিক আছে? তো মিছিল ধরো, মিছিল ধরো, কাপড় পালা করে বাঁধো, টাইট করো, টাইট করো। মিছিল ধরতে হলে কাপড় না খুলে যাবো। হ্যাঁ, রেডি রেডি। এ সামনে করে কসু, জোরে বলো, কচু আরো জোরে, কচু আর মারে বাপ, কচু জোরসে বলো, কচু চলো চলো, কচু হইয়া যাইবো। কচু। সবাই ধৈর্য ধরে বসুন। চেয়ারম্যান সাহেব কি কয় শুনুন। অনেকে মানুষ আছে। ও নাই তো আমরা আফা সকল, আমনে গো একটা কথা কইতাছি, আমনে গো সুখ দুঃখ কেডা বুঝবে? আমি
মহিলা মানুষ মহিলা মানুষ চেয়ারম্যান আফা মহিলা মানুষ ছাড়া কোনো মানুষ কি সুখ দুঃখ বুঝবে আমনে গো? জীবনও না। এই এলাকায় যখন মুই চেয়ারম্যান হমু তখন আমনে গো কোনো দুঃখ কষ্ট থাকবে না। এই যে আমনেরা যখন রানতে যাইবেন তখন কি লাগবে? লাডি আমনে গো পোলাপান মারার লাগে কি লাগবে? লাডি আমনেরা যখন বুড়ো হইবেন তখন কি লাগবে? আজকানে লাডি। এই দাঁড়াও দাঁড়াও, বুড়া হয়ে গেলে লাঠি লাগবে কেন? ওই যে তিন ঠ্যাং লাগবে করে কাটতে হবে না। এই যে বর্দি আড়ার লাগে লাগবে লাডি। আচ্ছা ঠিক আছে, এখন বুঝলাম। আপনি যে সব কামে খালি আমাকে যে লাঠি নিয়ে আইছেন, শুনেন, আপনারে ভোট দিলে খালি পামো লাগে লাঠি, বুঝেন নাই? আর অন্য চেয়ারম্যানরে ভোট দিলে আমরা বয়স্ক ভাতা পামো, সরকারের থেকে যে টিবল দিব, টিবল আমগো বাড়িতে গাইরে দেয়া যাইব, চাইলের বস্তা দিব, আটার বস্তা দিব, গমের বস্তা দিব। আপনি এসেন হোদা লাঠি না, আপনারে ভোট দিলাম। মুই এসব পুরানো আদিম কালের ভাতা ভাতা দিতে পারবো না। মুই দেবো নিউ ভাতা, যেমন আপনারা দেবো মেকআপ ভাতা, আপনারা দেবো বিউটি পার্লার ভাতা, আপনারা দেবো জানাজা ভাতা। নেল এক্সটেনশন করা ভাতা, হ্যাঁ। আপনারা দেবো আইলেক্স এক্সটেনশন করা ভাতা। ভাতা। এগুলা কেউ দেবে আপনারা? ও আচ্ছা আচ্ছা, মানে সৌন্দর্য হওয়ার যত ভাতা আছে সব দিবেন? অবশ্যই, কারণ এই যে আপনার বয়স হইছে, আপনার ডায়েট কন্ট্রোল করার লাগি একটা জিম ভাতাও দিয়ে দিমু। কারণ এক্সারসাইজ করবেন, আপনার শরীরটা হয়ে যাবে সুন্দর স্লিম ফিগার, আপনারা সবাই দেখলে আকর্ষণীয় হয়ে যাবে। অবশ্যই। রাস্তা দিয়ে যখন হাইটটা যাবেন সবাই বলবে ওয়াও বিউটিফুল। অবশ্যই। এই সমস্ত ভাতা কি আজ পর্যন্ত কোনো চেয়ারম্যান দেছে? এই যে নিউ হবু চেয়ারম্যান সাহেব, উনারা তো আপনি সব ভাতার দিলেন, আমারে কোন ভাতার দেবেন? আমার মতো বাতার পাইবেন আপনি। তুই কি যোগ্য? হ্যাঁ, না, তুই না। চামচার মতো থাকবি। আপনারও ভাতার দেওয়া হইবে। হ্যাঁ। আপনার কি ভাতা লাগবে? আচ্ছা, আমার ছোট্ট একটা আবদার আছে। আমার তো মনে করেন বিয়ে হয়ে গেছে, একটা ছোট মোটো বাচ্চাও আছে। আমি ভাবতাছি এই জামাইরা আসলে, ও আবার একটা কথা কি জানেন, জামাইরা আমার ডিভোর্স হয়ে গেছে। এখন আমার কি ভার্জিন হওয়ার মতো কোনো ভাতার পাবো? আমাকে পাইবেন, এই ভাতাও দিমু। হ্যাঁ, হ্যাঁ। আমনে গো এই ভাতাও সব দেওয়া ভাতা হইবে, পাবেন। কারণ বাজিন হওয়ার জন্য একটা স্পেশাল একটা ডাক্তার আছে। হেই ডাক্তার আমনে গুলোকে ফ্রি করে দিমু। আমার লাগে দিয়ে ও ফ্রি করে দেবেন? হাই আচ্ছা, তাহলে ভোটটা আমি আপনারই দিমু। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, তাইলে আমি এক কাজ করি, ভোট আপনারে দিমু একদম লিখিত ভাবে, ওই ভাতাটা আমারও দিবেন। অবশ্যই আপনার দিমু। আপনার দিমু আগে, কারণ আপনার বয়সটা একটু বেশি, ওইটা আপনার লাগে দরকার আগে। এখন ঘটনা হইছে, মেইন কথায় যাই, আপনারা ভোট দেবেন কিসে? লাঠি। লাঠি। আরো জোরে। লাঠি। জোরহানাকা। লাঠি। আরো জোরে। লাঠি। জোরহানাকা। লাঠি। জোরসে বলো। লাঠি। চলো আমার সাথে। লাঠি। আরো জোরে। লাঠি। জোরহানাকা। লাঠি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমার এই গ্রামের কৃতি সন্তান আমাদের বড় ভাই হারুন ভাই এখন আপনাদের সামনে তার মূল্যবান বক্তব্য রাখবেন। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বেশি কথা বলবো না, কারণ বেশি কথা যারা বলে তারা লোক ভালো না, কাজে কামে মিল নাই। অনেকে নির্বাচনে দাঁড়াইছে, অনেক ছাপাবাজি করতেছে, এই দিব সেই দিব। আমি না, আমি প্রতিশ্রুতি দিতেছি সুস্থ নির্বাচন হবে, অসুস্থ কোনো নির্বাচন হতে আমরা দিব না। কারণ সুস্থ নির্বাচন হবে, কাউকে ভোট কেন্দ্রে যাইতে হবে না, প্রতিটি ভোট কেন্দ্র প্রয়োজনে বাড়িতে নিয়ে আসবো, যার যার বাড়িতে বসে বসে ভোট দিবেন। ভাইজান, ভোট কেন বাড়িতে নেবেন মানে বুঝলাম না কিছু। ভোট তো এইভাবে হচ্ছে, কেন্দ্রতে কি ভোট হয়? বাক্স লই দৌড়াদৌড়ি করে, তুমি দেখো না ও হ্যাঁ, কোথায় বাক্স নিয়ে কোথায় ভোট মারতেছে? হ্যাঁ হ্যাঁ, এক জায়গায় ভোট আরেক জায়গায় গিয়ে মারতেছে। হ্যাঁ, সেই ভোট আপনারা দিবেন, কষ্ট করতে হবে না। আপনাদের বাড়িতে যাব, আমি দরকার হইলে বিরিয়ানি নিয়ে যাব, বিরিয়ানির প্যাকেট খাবেন আর নিজে ইচ্ছা মতো সিল মারবেন। তবে আমি প্রতিশ্রুতি দিছি, আপনারা যদি আমারে পাশ করান, এলাকা উন্নয়ন করি, একদম বরবাদ করে দিব। বরবাদ কি? বরবাদ করে বেশি হয়েছে। ও না, বরবাদ না, উন্নয়ন করে দিব, উন্নয়ন। সুন্দর করে দিব। আপনারা যেন সারা জীবন বসে বসে ভাত খাইতে পারেন, কোনো কাজ কাম করতে হবে না। বিদেশ থেকে যত সাহায্য আসে সব সাহায্য আপনারাই পাবে। যাই হোক, আমার প্রতিদ্বন্দ্বী একটা মহিলা দাঁড়াইছে, নাম বলতো ঘৃণা লাগে। সেই আমার আগে বিবাহিত স্ত্রী ছিল, তার নৈতিক চরিত্র খারাপ, আমি তাকে ডিভোর্স দিছি। সেই মহিলা আমার বিরুদ্ধে দাঁড়াইছে। আপনারা জানেন তাকে ভোট দিয়ে কোনো লাভ হবে না। সেই মহিলা কিছুই বুঝে না নির্বাচনের, কাকে কি দিবে সেটাও জানে না। সে শুধু জানে অবৈধ কাজে লিপ্ত, পরকিয়া করতে জানে। ভাই সাহেব, আর কথা বাড়াইয়ে লাভ নাই, এবার মার্কার দিকে আসেন।
আমি যে মার্কা নিছি এটা ক্ষেত খামার জঙ্গল বাগান সব জায়গায় পাবেন, ঘরের পিছনে পাবেন, আঙ্গিনায় পাবেন, ডেঙ্গায় পাবেন, বাথরুমের পিছে পাবেন, আনাচে কানাচে সব জায়গায় পাবেন। এটা খাইলে শরীরে অনেক উপকার হবে। মার্কা কি আছে? কোনটা মার্কা? আর জোরে জোর হয় না কা? প্রিয় জনগণ বন্ধুরা, আমরা যেটা বললাম, আমাদের এই চেয়ারম্যানকে আমাদের দরকার। কারণ জোর হয় না কা? আর জোরে কোনটা মার্কা? এই সবাই থামো থামো থামো, সবাই সিরিয়ালে দাঁড়াও। আপনারা হ্যাঁ বই রয়েছেন কে? আমরা কসু মার্কার মিটিং করতেছি। হ্যাঁ, আপনি গো প্রার্থী কই? আছে যে আছে। আমাদের প্রার্থী কই? প্রার্থী কই? এই হারুন ভাই, পলাইছে খুঁজতে লাভ নাই। এই ধরনের মানুষকে আপনারা ভোট দিতে চাইতেছেন, যে কিনা লাডি দেখে থুকু থুকু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। এখন যে কথা বলতে আসি, যে মানুষ এখানে সমাবেশের মধ্যে আমনেগো থুইয়া লাডি দেখে পলাই যায়, হে মানুষ আমনেগো কি আর উন্নতি করবে? করতে পারবে না, কোনো উন্নতি করতে পারবে না। এই লাগা ভোট দেবেন হ্যারেই, যে আমনেগো উন্নতি করতে পারবে, আমনেগো পাশে থাকবে, আমনেগো সেবা যত্ন করবে। আমনেগো সেবা যত্ন করবে কিনা? লাডি আরে জোরে লাডি জোর হয় না গো? লাডি। তাই আমরা কি বুঝলাম, যেই নেতা তার জনগণের সেফটির জন্য মানে স্টেজে না থাকে, যে পলায় থাকা, এই হারুন কিসদার বাজেমা, একটা উদ্ঘাট, একটা উগান্ডা, একটা মনে করতে হালা করে হালা, অনেক রকমের গালি মুখ দেয়, কিন্তু কইতে পারতাছি না। তা সেই লোক যদি জনগণের পাশে না থাকে, পলায় জায়গা, তারা আমরা ভোট দিয়ে কি করতাম? কথা কইছো শামিম ভাই তুমি? তাই এখন আমরা যেটা ডিসিশন নিলাম, আজকের পর থেকে আমরা এই নেত্রীর পাশে, আমাদের হবু না ভাবির পাশে আছি। আমরা লাঠি মিছিল করব। আচ্ছা, দেন, দেন এই নাও। লাডি লাডি ওই মার্কারা কি আরো জোরে লাডি মারছে না কেন, লাডি লড়ছে না কেন? লাডি। কিছে কিছে তোমার ফাঁসা ধরে হাঁটতেছো কেন? ফাঁসা ব্যথা করে দিছে হালার ফালা জনগণরা জমনে শয়তান। কেন? অগো কথা দিছিলাম, অগো উন্নয়ন করে দেব, গ্রামে কোনো কষ্ট থাকবে না। হালার পালা এটা মরছিল ভুল সিদ্ধান্ত। ওরা মরে কয় তোরা কি উন্নতি করবি, তোকে স্বামী স্ত্রীর মধ্যেই তো জ্ঞান জাম, তোরা স্বামী স্ত্রীরা এলাকাটার একবার তছনছ করে দিছস। এই কইয়া যায় মাইন্ডে মার লাগো ওই লাঠি দিয়া গোপন জায়গায় এনে ওখানে অনেক জায়গায় অনেক জায়গায় মারছে। আর আমার যে গতকাল রাতে কচু দিছে, এটা জানো? হ্যাঁ? কোথায়? কচু জাগা মতো দিছে। আমি কইছি আমি কানো ধরছি, নির্বাচন করতাম না রে ভাই। হালার ফালারা কচু ঠাইসা ধরে রেখছে আমার। আহারে দম বাইরে জান লাগছিল। বলতেছে কি এই সমস্ত নির্বাচন মোগল লাগে না, করার দরকার নাই। ওই রাজনীতিবিদরা নির্বাচন করুক, আমরা এটার মধ্যে নাই। মুই ভুল করছি, তোমার লগে ঝগড়া করছি, ক্যাট করছি, মনে মাফ করে দাও। লও আগের মতো আবার সংসার শুরু করি। হ, আমার তো যেহেতু তালাক হয় নাই, মুখে মুখে একজন সইরা মানে সইরা গেছি, হয় তাই না? এইটাতে তালাক হয় না। এবার বাড়ি লও, বাড়ি যাই আমার একটু গরম পনির দিয়া শাক দিও, যে মাইডা দিছে। কানা ধরছি, নির্বাচনের নাম আর জীবনে লইতাম না। ভাইয়েরা একটা কথা বলি, যারা ছোটকাল থেকে রাজনীতি করতেছে, রাজনীতি করতে করতে জীবনটা শেষ করে দিচ্ছে, তাদের দরকার রাজনীতি করা, তাদেরকে দরকার নমিনেশন দেওয়া। আমরা হট করে উড়িয়ে জুড়ি বসাটা ঠিক না। নইলে এইভাবে আমার মতো কচু খাবেন, কচু দি লাড়ি দি ফিড়ে সোজা করিয়ে লাগবো।